আজকের লেকচারটার টপিকটা একটু ডিফারেন্ট। ইউজুয়ালি কোনো বইয়ে এইসব নিয়ে কথা বলা হয় না। কোনো প্রফেশনাল কমিউনিকেশন কোর্সেও যে এই টপিকটা কভার করা হয় তা না। বাট আমরা মনে করেছি এই টপিকটা ইজ ইম্পর্ট্যান্ট। দ্যাটস ওয়াই উই আর ট্রাইং টু ডিসকাস দিস টপিক। টপিকটা হচ্ছে হাউ ডু ইউ অ্যাপ্রোচ সাকসেসফুল পিপল। সাকসেসফুল পিপল মানে কি? প্রথম লেকচারে বলেছিলাম একবার, এক একজনের কাছে এক একটা সাকসেস, কিন্তু প্রফেশনাল ফিল্ডে যারা সাকসেসফুল, আপনি যে ফিল্ডে কাজ করেন সেই ধরনের মানুষের সাথে হয়তো আপনি নেটওয়ার্ক এস্টাবলিশ করতে চান, কিন্তু সেরকম মানুষের সাথে হয়তো অনেক অনেক মানুষ নেটওয়ার্ক এস্টাবলিশ করতে চায়। সো হাউ ডু ইউ ডু দ্যাট? আজকের লেকচারে আমি সেটা নিয়ে কথা বলবো। আমি একটা লেকচারে বলেছিলাম যে আপনার কাছে যখন ইমেল আসবে আপনি সেটার উত্তর দেওয়া উচিত, এটাই নর্মাল। সেই লেকচারে এটা বলেছিলাম, যারা পাবলিক ফিগার, যাদেরকে হয়তো 100, 200, 1000 মানুষ চেনে না, যাদেরকে হয়তো লক্ষ বা কোটি মানুষ চেনে, সো তাদেরকে কিন্তু ইমেল বা টেক্সট বা ফোন কিন্তু এরকম অসংখ্য মানুষ পাঠায়। সো তাদের কিন্তু তখন হিউম্যানলি পসিবল না এইসব টেক্সট মেসেজ, ইমেল বা কলের রিপ্লাই দেয়। এটা আসলেই হিউম্যানলি পসিবল না। কিন্তু তারাও তো মানুষ, তাদেরকেও তো মানুষের সাথে যোগাযোগ রক্ষা করতে হয়। তারা তাহলে কিভাবে নতুন মানুষের সাথে পরিচিত হয়? তাদের কাছে যখন হাজার হাজার ইমেল আসে, তারা কিভাবে আসলে নতুন মানুষের সাথে যোগাযোগ এস্টাবলিশ করে? তারা কি কোনো নতুন মানুষের সাথে পরিচিত হয় না? আমি যেরকম গত 20 বছর ধরে পাবলিক ডোমেইনে কাজ করি, শুরুর দিকে আমার শুরুর অ্যালবামে কথোপকথনে আমার একটা ইমেল অ্যাড্রেস দেওয়া ছিল। সো ওইখানে ইমেল অ্যাড্রেসে তো ইমেল আসতো, আমি ফ্যান মেইলের থ্যাংক ইউ জানাতাম সবাইকে। কিন্তু কয়েকদিন পরে, কয়েক মাস পরে যখন অ্যালবামটা আসলে হিট হলো, ছড়িয়ে পড়লো, ইমেলের সংখ্যা তো বাড়তে লাগলো। আমি তো আসলে হিউম্যানলি পসিবল না যে প্রতিদিন আমি এতগুলো ইমেলের উত্তর দিব। তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না, ইমেলটা একমাত্র যোগাযোগের উপায় ছিল, আর ফোনটা যখন নাম্বারটা ছড়িয়ে পড়লো, এত বেশি মেসেজ আর কল, এটা হিউম্যানলি পসিবল না। তাও তো আমি কিছু মানুষকে তো উত্তর দিতাম। তখন কিভাবে দিতাম? এখন হয়তো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মও বেশি, অনেক অনেক মানুষ, এখন হয়তো একদমই সম্ভব হয় না, কিন্তু একটা সময় পর্যন্ত তো আমি তো মানুষের সাথে, নতুন মানুষের সাথে পরিচিত হতাম। কিভাবে হতাম? সো আমার গল্পটা বলি। প্রত্যেকটা মানুষ তার নিজস্ব একটা গণ্ডি তৈরি করে, যে এই গণ্ডির ভেতরে মানুষ আসতে পারবে, এবং সে নিজেই চিন্তা করে যে কারা আমার এই গণ্ডির ভেতরে আসতে পারবে। সো আপনি যার সাথে পরিচিত হতে চাচ্ছেন, আপনার আগে তাকে বুঝতে হবে, তার লাইফের প্রায়োরিটি কি। ধরুন আপনি একজন একটা স্পেসিফিক ইন্ডাস্ট্রিতে কাজ করেন, আপনি হচ্ছেন ভিডিওগ্রাফার, আপনি কন্টেন্ট তৈরি করেন। এখন আপনি চাচ্ছেন কোলাবোরেট করতে একজন এই লিস্ট সেলিব্রিটির সাথে। এখন এই লিস্ট সেলিব্রিটিকে তো রিচ করা যাচ্ছে না। আপনি ডিসিশন নেবেন যে রিচ করতে না পারলে কি করব, আর রিচ করতে পারলে কি করব। আমি দুটোভাবে আজকের লেকচারটা আপনাদের সাথে শেয়ার করব। একটা হচ্ছে যে সামনাসামনি ওই মানুষটার সাথে পরিচিত হবার সুযোগটা কি হবে কিনা সেটা এনশিওর করা, আর যদি সেটা নাই হয়, কোল্ড কলিং করে, ইমেল বা কল করে, কিভাবে টেক্সট দিয়ে তার সাথে যোগাযোগ এস্টাবলিশ করা যায়। সো প্রথম কথাটা বলি যে যদি সামনাসামনি কখনো দেখা করার সুযোগ হয়, সেটা কিভাবে হতে পারে? ধরুন পাবলিক ফিগারও তো পাবলিক ইভেন্টসে যান। সো পাবলিক ইভেন্টসগুলোতে আপনি মনিটর করা শুরু করেন যে কোথায় তিনি যান। আপনি যারা অর্গানাইজ করেন ইভেন্টস, তাদের সাথে যোগাযোগ রাখেন। আমি আমার কথাই বলছি, রিসেন্টলি আমার এমন একজনের সাথে পরিচিত হয়েছি যার সাথে আমি হয়তো কোলাবোরেট করব। সে একটা পাবলিক ইভেন্টসেই সুন্দর করে আমার সাথে দেখা করে প্রথমে তার পরিচয়টা দিয়েছে, আমার নাম এই, আমি এই করি, আমি অনেকদিন ধরে আপনার সাথে মিট করার চেষ্টা করছিলাম, আই এম গ্ল্যাড যে আজকে আপনার সাথে আমি পরিচিত হতে পারলাম। এই যে শুরুতে ইন্ট্রোডাকশনেই কিন্তু তিনি অন্যদের চেয়ে আলাদা হয়ে গেছেন। ওই দিন ওই ইভেন্টে যেটা হয়েছিল, সবাই কিন্তু এসে ভাই একটা সেলফি, ভাই একটা সেলফি। এখন এই ভাই একটা সেলফিতে ভালোবাসার বহিঃপ্রকাশ, এটা আমরা বুঝি। কিন্তু ভাই একটা সেলফি যে মানুষটা বলছেন, তার মতো কিন্তু ওই দিন 30-40 জন একই সময় বলছে। সো আমি কিন্তু আসলে সবাইকে আলাদা করে অ্যাটেনশন দিতে পারছি না। হ্যাঁ, একটু হাসি দিয়ে আমি ছবি তুলছি, তাকে থ্যাংক ইউ বলছি হৃদয়ের গভীর থেকে, উনি চলে যাচ্ছেন। কিন্তু যে মানুষটা এসে সুন্দর করে ইন্ট্রোডাকশন দিলেন,
যে তিনি কে এবং তিনি কি করেন এবং কেন আমার সাথে অনেকদিন ধরে দেখা করার চেষ্টা করছেন। তখনই কিন্তু তিনি আমার অ্যাটেনশনটা পেয়ে গেলেন। সো দ্যাটস দ্য ফার্স্ট পার্ট, ইন্ট্রোডাকশন, নিজেকে পরিচিত করা এবং সুন্দর করে উপস্থাপন করা, এবং তিনি যে আমার গণ্ডির ভেতরেই কিছু একটা করেন সেটা বোঝানো। আমি হয়তো গানের জগতে আছি, আমি হয়তো টিভি মিডিয়াতে কাজ করছি, তিনি যেহেতু ভিডিওগ্রাফার, তিনি বুঝিয়ে দিলেন যে তিনি এই ফিল্ডেরই গণ্ডির ভেতরই একজন মানুষ। এরপর তিনি যেটা করলেন যে এটা আমার কার্ড, আমি আপনার সাথে ছোট্ট একটা বিষয়ে কথা বলতে চাই, একটা কোলাবোরেশনের বিষয়, আমি আপনার সময় নেব না, আমি আপনাকে জাস্ট একটা প্রপোজাল পাঠাতে চাই, আমি কি আপনার ম্যানেজার বা কারো নাম্বার পেতে পারি যাকে আমি আমার প্রপোজালটা পাঠাবো। দেখুন, প্রথমত তিনি আমার গণ্ডির ভেতরে যে আছেন এটা উপস্থাপন করলেন, তারপরে তিনি বোঝালেন তিনি আমাদের গণ্ডির ভেতরের কাজের নিয়মগুলো জানেন। তিনি জানেন যে আমি ব্যস্ত মানুষ, আমার ইন্ডিভিজুয়ালি হয়তো তাকে সময় নাও দিতে পারি। তিনি আমার ম্যানেজারের নাম্বারটা চাইলেন অথবা ইমেলটা চাইলেন যেখানে তিনি একটা প্রপোজাল আমাকে পাঠাবেন। তার মানে তিনি জানেন যে কাজ করার জন্য একটা রিটেন প্রপোজাল লিখতে হয়। তিনি কি কাজ করতে চাচ্ছেন, সেই কাজে আমি কিভাবে সম্পৃক্ত হতে পারি সেটা তিনি জানেন। সো প্রথম ধাপে তার পরিচয়টাও ছিল প্রফেশনাল, এবং দ্বিতীয় ধাপে তার আমাকে যেভাবে করে আমন্ত্রণ জানানো তার কাজে সেটাও ছিল প্রফেশনাল। আমি কিন্তু তখন তাকে কিন্তু আমার ম্যানেজারের নাম্বারটা দিব। ইয়ে মাই পয়েন্ট। সো দেখা হলে এই ধরনের অ্যাপ্রোচ নিয়ে আপনাকে আগাতে হবে। এরপরের ঘটনাগুলো হয়তো আমি এখন ফিকশনের মতো করে বলবো, কারণ ঘটনাগুলো হয়তো ঘটেনি। তিনি যদি আমাকে প্রপোজালটা দেওয়ার পরে আমার যদি প্রপোজালটা পড়ে ভালো লাগে, তখন কিন্তু আমার ম্যানেজারের থ্রুতে আমি একটা মিটিং ফিক্স করব, তার সাথে বসবো, আমি কাজটা কিন্তু আগাবে। সো দ্য পয়েন্ট আই এম ট্রাইং টু মেক, দ্য ওয়ে হি অ্যাপ্রোচড মি মেড মি রিয়েলাইজ দ্যাট আমার সময়টা আমি তার জন্য বরাদ্দ করব। সো যারা আপনার ফিল্ড অফ ওয়ার্কে সাকসেসফুল, তাদেরকে তো অনেক মানুষই তার সাথে মিটিং ফিক্স করার জন্য চেষ্টা করছেন। তারা প্রথম যেটা দেখেন আপনি প্রফেশনাল কিনা, how you introduce yourself, how you present the topic and the proposal. That's one. কিন্তু এমন অনেক সময় হতে পারে যেই মানুষটার সাথে আপনি যোগাযোগ এস্টাবলিশ করতে চান, তার সাথে আসলে অনেক চেষ্টা করেও সামনাসামনি কোথাও দেখা করতে পারছেন না, অথবা দেখা হচ্ছে এমন সেটিংয়ে দেখা হচ্ছে যেখানে আসলে এত মানুষ যে তার সাথে আপনি ওই দুটো লাইনও ঠিকমতো কথা বলার সময় পাচ্ছেন না। তখন আপনাকে যেটা করতে হয় সেটা হচ্ছে কোল্ড কলিং। মানে আপনাকে চেনে না এমন কোনো মানুষকে আপনি অ্যাপ্রোচ করছেন থ্রু ইমেল or through text. Usually email হওয়াটা ভালো, it is more professional, but যদি ইমেল অ্যাড্রেস না পেয়ে থাকেন, texting is fine. এই ভিডিওর সাথে একটা টেমপ্লেট অ্যাড করা আছে যে কাউকে কোল্ড কল করতে গেলে কিভাবে ইমেল লিখতে হয়, এই টেমপ্লেটটা আপনারা দেখে নিতে পারেন। খুবই ইম্পর্ট্যান্ট, কারণ যে মানুষকে আপনি হয়তো মেসেজ পাঠাচ্ছেন সে মানুষ কিন্তু এরকম অনেক ইমেল পায়। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট হোয়াট ইউর অফারিং। যেরকম সামনাসামনি দেখা হলে প্রফেশনাল একটা অ্যাপ্রোচ থাকে, সেরকম আমরা বুঝি কোনটা প্রফেশনাল অ্যাপ্রোচ আর কোনটা আনপ্রফেশনাল। প্রফেশনাল অ্যাপ্রোচ হলে উই ট্রাই টু গেট ব্যাক উইথ আ ফর্মাল রিপ্লাই। সো আপনাকে যেটা করতে হবে, সুন্দর করে ইন্ট্রোডাকশন দিতে হবে, একটা কমন গ্রাউন্ড সেট করতে হবে যে আপনার সাথে তার কাজের পরিধির কোন জায়গায় মিলে যাচ্ছে এবং আপনি কি কাজ করতে আগ্রহী তার সাথে, এবং এই কাজটা করলে আপনার কি বেনিফিট হবে এবং যার সাথে কাজ করতে যাচ্ছেন তার কি বেনিফিট হবে। একদম সিম্পল, বেশি কথা লেখা যাবে না। আমাদের কাছে অনেক হয় কি, অনেক বড় বড় প্রপোজাল অনেক সময় চলে আসে, এত বড় প্রপোজাল পড়ার সময় হয়তো নেই। আপনি খেয়াল করবেন, মানুষ যত ক্যারিয়ারের সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে তাকে কিন্তু মাল্টিপল কাজ এবং অ্যাসাইনমেন্টস জাগল করতে হয়। একটা কোম্পানির সিইওর সাথে যদি আপনি যোগাযোগ করতে চান, আপনি কিন্তু ডিটেইল প্রপোজাল দিতে পারবেন না। যদি একটা এলিভেটরে তার সাথে আপনার দেখা হয়ে যায়, ইউ উইল গেট 15 সেকেন্ডস 20 সেকেন্ডস ইন দি এলিভেটর। ওই সময়ের মধ্যেই হয়তো আপনি হাই হ্যালো একটা দুটো কথা বলে তাকে হয়তো নেটওয়ার্ক করে ফেলতে পারেন। বাইরের দেশে এটাকে বলা হয় এলিভেটর পিচ। মানে যতটুকু সময় আপনি এলিভেটরের ভেতরে ওই সিইওর সাথে আছেন, অতটুকু সময় আপনি কথা বলে তাকে বুঝিয়ে দিতে হবে যে ইউ হ্যাভ ভ্যালু ইনসাইড দ্যাট হি উড ওয়ান্ট টু অ্যাপ্রিশিয়েট, তাই না? সো ওরকম লেখার মাঝেও, টেক্সট মেসেজ হলেও, ইমেল হলেও অল্প কথায় আপনাকে বোঝাতে হবে যে হোয়াট ইউ হ্যাভ টু অফার or what you want to offer is valuable for that person. সো এই ছিল যারা হাই প্রোফাইল মানুষ আপনার ফিল্ডে অথবা ইন জেনারেল পাবলিক ফিগার, তাদেরকে যদি অ্যাপ্রোচ করতে চান, কিভাবে তাদের সাথে কমিউনিকেট করবেন। এই কথাগুলোর সাথে আরও কিছু কথা আমার বলে রাখা দরকার, যে কিছু কাজ আপনারা করবেন না, কখনোই করবেন না। এই কাজগুলো করলে যাদেরকে অ্যাপ্রোচ করছেন
তারা আপনাকে হয়তো কখনোই অ্যাক্সেসটা দেবেন না। ফার্স্ট অফ অল, কখনো কাউকে কল করে বসবেন না। সবারই পার্সোনাল স্পেসে পার্সোনাল টাইমের ভ্যালিউ আছে, এবং যাদের মানে পাবলিক ফিগার যারা, তাদের কিন্তু অনেক ফোন আসে, তারা খুবই বিরক্ত হয়। তারা ইউজুয়ালি ফোনের রিংয়ারটা অফই রাখে, কিন্তু যখন নোটিফিকেশনে আননোন নাম্বার থেকে 10-12টা কল থাকে, ওই নাম্বারটার সাথে সাথে ব্লক করে দেওয়া হয়। কিন্তু বেশিরভাগ মানুষ তাই করেন, কারণ নাহলে তো ফাংশন করতে পারবেন না। ধরেন আমি আজকে শুটিং করছি সারাদিন 8 ঘন্টা, আমার কিন্তু ফোনটা কিন্তু আসলে আমার সাথে আছে, কিন্তু আসলে তো নেই। তার মানে আমার আসলে ফোন কিন্তু রিসিভ করা হয় না সারাদিনে। সো টেক্সটটাই ইজ দি অনলি ওয়ে। বাট সবসময় মনে রাখবেন, একটাই টেক্সট থ্রো করবেন, বারবার টেক্সট থ্রো করে কাউকে বিরক্ত করবেন না। সবারই টাইম ইম্পর্ট্যান্ট, আপনারও টাইম ইম্পর্ট্যান্ট। এমন কিছু লিখবেন যাতে মনে হয় যে যিনি পড়ছেন তার টাইমটা প্রপারলি ইউটিলাইজড হবে। সেকেন্ড, কাউকে গিল্ট ট্রিপ দেবেন না। গিল্ট ট্রিপ বলতে কাউকে কোনো বিষয়ে দায়ী করবেন না। ধরেন যে এরকম একটা সময় ছিল যে আমি আপনাকে এতবার মেসেজ পাঠাচ্ছি, আপনি কেন রিপ্লাই দিচ্ছেন না, আপনি অনেক রুড, আপনি এরকম কিছু কখনো লিখবেন, এগুলো খুবই অ্যামেচার। আপনি যাকে রিচ করার চেষ্টা করছেন, আপনার মতো নিশ্চয়ই অনেক অনেক মানুষ রিচ করার চেষ্টা করছে। তিনি নিশ্চয়ই আপনার মেসেজ যদি দেখে থাকেন, যদি অ্যাপ্রোপ্রিয়েট মনে করেন, তাহলে তো গেট ব্যাক করতোই। আর যদি আপনার মেসেজটা অ্যাপ্রোপ্রিয়েট না মনে হয়ে থাকে, তাই হয়তো গেট ব্যাক করেনি। তাহলে আপনাকেই আসলে চেঞ্জ হতে হবে, আপনার অ্যাপ্রোচের স্টাইলটা হয়তো চেঞ্জ করতে হবে। কাউকে যখন গিল্ট ট্রিপ দেবেন, তখন কিন্তু তার জন্য আপনাকে একটা পজিটিভ স্পেসে আনার বেশ একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে যাবে। তৃতীয়ত, অপরিচিত হাই প্রোফাইল কাউকে ফেসবুকে বন্ধু হওয়ার জন্য জোরাজুরি করবেন না। এটা ইন ওয়ে খুবই ডিসরেসপেক্টফুল, কারণ আসলে ফেসবুকে তো লিমিটেড, যে কোনো সোশ্যাল মিডিয়াতে লিমিটেড মানুষ অ্যাড হতে পারে। আপনার সাথে যদি পরিচয় না থাকে, ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়ে না থাকে, আপনি কাউকে বিব্রতকর পজিশনে ফেললে সেই ইন্টারাকশনটা থেকে ভালো কিছু কখনোই বেরিয়ে আসবে না। আর ইউজুয়ালি পাবলিক ফিগাররা যদি দেখে যে আপনার মাঝে এমন কিছু আছে যেটা তিনি অ্যাপ্রিসিয়েট করবেন, তিনি নিজেই বলবেন যে ক্যান আই হ্যাভ ইউর ফেসবুক। এরকম হয়েছে, একজন খুব ভালো ফটোগ্রাফার, আমার সাথে পরিচয় হয়েছে। তিনি আমাকে বলেছেন যে ভাইয়া, আমি আপনার ছবি তুলেছি কনসার্টে, আমার কয়েকটা ছবি আছে, একটু দেখবেন। বলে সাথে সাথে আমি দেখিয়েছে, এবং খুবই ভালো লেগেছে ছবিগুলো। এবং আমি দেখলাম যে তার শুধু কনসার্টের ছবি না, এছাড়াও তার নেচার ফটোগ্রাফি অনেক সুন্দর। আমার মনে হয়েছে যে এরকম একটা মানুষের সাথে যোগাযোগ রাখাটাও আমার জন্য ভালো লাগবে, সুন্দর ছবি দেখতে পারবো, আমার সুন্দর ছবির প্রতি আকর্ষণ আছে। আমি কিন্তু তার সাথে বন্ধুত্ব করে ফেলেছি ফেসবুকে, এবং তার সাথে আমার যোগাযোগ হয়। সো যেটা আমি বলতে চাচ্ছি, যে কোনো হাই প্রোফাইল মানুষ, তারাও তো নতুন বন্ধু চান, কিন্তু তার কমফর্ট জোন কোনটা সে সেটা বুঝে কিন্তু বন্ধু হয়ে যাবে। কিন্তু জোর করে আপনি কাউকে বারবার বিব্রত করবেন, সেটা করা উচিত হবে না। আর শেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, সবারই পার্সোনাল লাইফ আছে। যখন এই ধরনের মানুষের সাথে পরিচিত হবেন, কাজের বাইরের কথা বেশি বলবেন না। কারণ হচ্ছে তিনি তো আপনাকে চেনেন না, আপনার সাথে তো পার্সোনাল বিষয়ে কথা বলতে তিনি আগ্রহী হবেন না। সো এমন যদি কোনো প্রশ্ন করে ফেলেন যেটা তার পার্সোনাল লাইফ নিয়ে, তখন তিনি বিব্রত হবেন। তার সাথে কাজ নিয়ে কথা বলবেন, এবং আপনার কাজ কিভাবে তার কাজের সাথে সম্পৃক্ত সে বিষয়ে কথা বলবেন। হ্যাঁ, এমন হতে পারে যে প্রথম দেখাতেই আপনাদের মাঝে এমন একটা রিলেশনশিপ, ট্রাস্ট বিল্ড হয়ে গেল। হয় না, অনেকের পার্সোনালিটি অনেক ক্যারিজম্যাটিক, তারা পারেন। আপনি যদি সেই সক্ষমতার অধিকারী হন, তাহলে সেটা চেষ্টা করতে পারবেন। কিন্তু আপনার যদি মনে হয় আপনি সেই সক্ষমতা নেই, আপনার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলা থেকে বিরত থাকা উচিত। সো আজকের কথাগুলো নেটওয়ার্কিং রিলেটেড কথাগুলোই ছিল, কিন্তু আজকের কথাগুলো একটু ডিফারেন্ট। আপনারা যখন হাই প্রোফাইল এবং আপনার ফিল্ডে সাকসেসফুল অথবা ইন জেনারেল ফেমাস মানুষজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, এই কথাগুলো যদি মাথায় রাখেন, তাহলে আপনার নেটওয়ার্কিংটা ইজিয়ার হবে। থ্যাংক ইউ।